এর মেট গালা লুকের মধ্যে থেকে সবচেয়ে বেস্ট কোনটা লেগেছে বলো? আর আজ আমি এমন একটা লুক ক্রিয়েট করতে চলেছি যেটা আমার টাইমলাইনে ছিল কাল থেকে যাবে। হে মাই লাভলি বিউটিজ, আমি মন্দিরা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। Yes, today I am recreating Kiara Advani's Met Gala 2025 look. From skin prep to full glam makeup, hairstyling and final touch of elegance. এটা শুধুমাত্র একটা মেকআপ ভিডিও হবে না, it's my tribute to the pregnancy inner glow of a woman. Like কিয়ারা আডভানির ওই প্রেগন্যান্সি স্টেজে এত সুন্দর একটা লুক ক্রিয়েট করেছিল না, আর যে এলিগেন্সি ছিল ওনার লুকের মধ্যে থেকে, জাস্ট বম। আই এম জাস্ট ইমপ্রেসড। সো ভাবলাম যে আজকে আমি এই লুকটাই রিক্রিয়েট করব তোমাদের সাথে। খুব সাটল এন্ড এলিগেন্ট একটা লুক ছিল যেটা অলওয়েজ আমাকে অ্যাট্রাক্ট করেছে। ভিডিওটা একটু বড় হতে চলেছে যেহেতু আমি হেয়ার স্টাইলিং অবধি কমপ্লিট করব। সো গ্র্যাব ইউর কফি এন্ড লেটস ক্রিয়েট দ্য ম্যাজিক টুগেদার। বেসিক স্কিন প্রেপটুকু করে নিয়েছি, নাহলে ভিডিও এত লম্বা হয়ে যেত যে কমপ্লিট লুক দেখার মতো পেশেন্স কারো থাকতোই না। সানস্ক্রিন লাগানো কমপ্লিট। এবার আমি স্টার্ট করব প্রাইমার দিয়ে, আর এখানে আমি ইউজ করছি পিএসসি 04 প্রাইমার। খুব অল্প একটুখানি প্রাইমার নিয়ে জাস্ট যে এরিয়াসটুকুতে পোর্স আছে আমি শুধুমাত্র সেই এরিয়াটাতেই অ্যাপ্লাই করবো। লাইক নোজ আর গালের এখানটাতে একটুখানি পোর্স আছে, আমি শুধুমাত্র সেইটুকুতেই অ্যাপ্লাই করবো। এটা খুব লাইট ওয়েট একটা প্রাইমার আর সিলিকন বেসড প্রাইমার। এটা পোর্সে যখনই দেবে ওই পোর্সটুকুতে জাস্ট অ্যাপ্লাই করার পরে একটা স্মুথ ক্যানভাস তৈরি করে দেবে। ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজে আমি অ্যাপ্লাই করে যাবো। এটা জেল টেক্সচারে থাকে, 6 to 7 আওয়ার্স মেকআপকে একদম হোল্ড করে থাকে। আমি জাস্ট এইটুকুনিতেই অ্যাপ্লাই করলাম। এরপরে একটা ইনার গ্লো আনতে হবে। ইনার গ্লো আনার জন্য আমি ইউজ করবো হচ্ছে ম্যাক্স স্ট্রোব ক্রিম। দেখো কিয়ারার মতো গ্লো তো কপালে নেই, বাট ভেতর থেকে আমাকে সেইগুলো আনতেই হবে। জাস্ট আমি একটুখানি এটা দিয়ে দিলাম। ওই যে জায়গাটুকুতে আমি হচ্ছে পোর ফিলার প্রাইমার দিয়েছি তার উপর দিয়ে অ্যাপ্লাই করে দেবো। সো স্মুথ বেসটা একদম লক হয়ে যাবে। আর এইবারে এটার পরে একদম যে গ্লোটা আসবে না, এটা খুব সুন্দর একটা গ্লো আসবে। যাদের অয়েলি স্কিন তাদের জন্য একটু হেভি হয়ে যেতে পারে, বাট ড্রাই স্কিনের পিপলদের জন্য একদম জেম প্রোডাক্ট। নর্মাল দিনে শুনে গ্লোই লুক চাইতে শুধু এইটা ইউজ করে বেরিয়ে পড়তে পারে। মেকআপটা হয়ে যাওয়ার পরে ভেতর থেকে যে গ্লোই ডিউই একটা মেকআপ, আমি বারবার বলি ওইটাই মেকআপ হোল্ড করার জন্য তোমাকে কিছু একটা ইলুমিনেটিং বেস তোমাকে ইউজ করতেই হবে স্কিন প্রেপের পর। এরপরে আমি এতক্ষণ যে স্কিন প্রেপ করলাম ওটাকে আমি লক করবো, সেটার জন্য আমি ইউজ করবো সুইস বিউটির মেকআপ সেটিং। এটা একটুখানি আমি নিয়ে ফুল ফেসে আমি স্প্রে করে দেবো। স্মেল স্ট্রং লাগতে পারে ফর ফিউ পিপল। আর এটা দেওয়ার পরে সাথে সাথে তোমার স্কিনটাকে একদম একটা মেকআপ বন্ড রেডি করে দেয়। ফুল স্কিন প্রেপটাকে ও এবারে লক করে দিল, আর এবারে স্কিনটা একদম লেয়ারিং এর জন্য পারফেক্ট হয়ে গেছে। এবারে চলো বেস স্টার্ট করি। কিয়ারার লুকটা ছিল ফ্ললেস বাট ব্রিদেবল, আর তার সাথে সাথে হেভি বাট খুব ন্যাচারাল একটা লুক ছিল। সো আমি চেষ্টা করবো সেরকম একটা গ্ল্যাম বাট লাইট একটা লুক ক্রিয়েট করার। এবার আমি ইউজ করবো ম্যাকের আন্ডার আই কনসিলার। একটা স্মুথ অ্যাপ্লিকেটর আছে, ডার্ক সার্কেল ইনস্ট্যান্টলি লিফট করে দেয়। ইয়েলো আন্ডারটোন আছে, সো আমার স্কিনের জন্য একদম পারফেক্ট ম্যাচ। সি দ্য ডিফারেন্স, মানে ডার্ক সার্কেল না থাকলেও তোমার এই আন্ডার আইটাকে সাথে সাথে লিফট করে দেয়। জাস্ট সি দ্য ডিফারেন্স। এইটাতে আমি এখন অ্যাপ্লাই করিনি, আর এটাতে জাস্ট অ্যাপ্লাই করলাম। এটা একটু প্রাইসি প্রোডাক্ট বাট ওর্থ দ্য প্রাইস। কনসিলার অ্যাপ্লাই এর পরে আমি ফেসটাতে একটা সাপোর্টিভ বেস দেবো, আর তার জন্য আমি ইউজ করছি ববি ব্রাউনের এই স্টিক ফাউন্ডেশনটা। এত সুন্দরভাবে গ্লাইড করে স্কিনে, জাস্ট সি। কিন্তু একটু অক্সিডাইজ হয় না, এটা একদম আমার স্কিন টোনে আছে। এটা জাস্ট আমি একটুখানি অ্যাপ্লাই করে দিয়ে দেখো ফাউন্ডেশন ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করে দেবো। সো এর ফলে কি হবে, আমার স্কিনে যা কিছু ইমপারফেকশন আছে সেগুলো জাস্ট এই ফাউন্ডেশনটাতেই ব্লেন্ড হয়ে যাবে। আমি জাস্ট ব্রাশটা ড্র্যাগ করে এটাকে আমি ব্লেন্ড করে দেব। স্কিনে যা কিছু রকম টেক্সচার ছিল সবকিছু জাস্ট ইভেন আউট করে দিল এটা সঙ্গে সঙ্গে। এরপরে আমি আমার ফেভারিট ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করবো। এই ফাউন্ডেশনটা জাস্ট আমার পার্সের একদম পুরনো বন্ধু, মানে অনেক দিন থেকে আমি এই ফাউন্ডেশনটা ইউজ করছি। এবারে আমি ইউজ করবো হচ্ছে এস্টি লডার ডাবল ওয়ার ফাউন্ডেশন। এটা মিডিয়াম টু ফুল কভারেজ একটা ফাউন্ডেশন, খুব ইজিলি একটা ব্লেন্ড হয়ে যায় এই ফাউন্ডেশনটা। এটা তো অলমোস্ট আমার শেষের দিকে, মানে আমি এত দিন থেকে এটা ইউজ করছি। শুধুমাত্র এইটুকু ফাউন্ডেশন দিয়ে আমি আমার ফুল ফেসটা কভার করবো। জাস্ট দেব, কিছু ইউজ করবো না, থেকে দিয়ে একটুখানি দিয়ে জাস্ট ব্লেন্ড। ফোরহেডে এমনিতে একটু কম দেবো, ব্যাস। ওই গ্ল্যাম একটা লুক তো রাখতে হবে, তো সেখানে আমি বেশি করে ফাউন্ডেশন দিয়ে দিলে মোটও সেটা ভালো লাগবে না দেখতে। গলাতে একটু
করে ইউজ করে নেবো। তোমরা বুঝতে পারছো স্কিনটার সাথে সাথে একদম ফ্ললেস বেস হয়ে গেছে আর খুব স্মুথ একটা টেক্সচার চলে এসছে গোটা স্কিনটাতে। একটা ডিউই বেস অলরেডি আমার রেডি হয়ে গেছে। দেখো কিয়ারার কি বেস ছিল সেটা তো জানি না, বাট এস্টি লডারের এই ফাউন্ডেশনটার যে বেসটা থাকে এটা ক্লেম করে 24 আওয়ার লং ফাউন্ডেশন, বাট আমি 24 আওয়ার জানি না। মানে আমি আমার রিলেটিভদের বিয়েতে ফুল নাইট আমি এটা পরেছিলাম, বেস একদম ইনট্যাক্ট থাকে। এটার এই লাইট মিডিয়াম কভারেজ যেটা না, সেটার জন্য আমার এটা এতটা বেশি ভালো লাগে ফাউন্ডেশন। সো ফাউন্ডেশন কমপ্লিট। আর এবার আমি একটুখানি ইউজ করে নেব এই হুডা বিউটি ফক্স ফিল্টার কনসিলারটা। জাস্ট আমার হাইলাইটেড জোনগুলো আছে, আমি শুধুমাত্র এই জোনগুলোতে একটু একটু করে হাইলাইট করে নেব। এগেইন কনসিলার ব্রাশ, আর আমি জাস্ট এই কনসিলার ব্রাশ দিয়ে ট্যাপ ট্যাপ করে জাস্ট হাইলাইটেড কনসিলারের শেডটা সব নিজের স্কিন টোনের থেকে 2 শেড লাইটার নেবে, আর তার জন্য ও তোমার ফেসকে লিফট করবে। লাইক দুটো আইজের মধ্যে ডিফারেন্স বুঝতে পারছো। এই সাইডটা এখনো একটুখানি ডাউন আছে, বাট এটা টোটালি আপলিফটেড হয়ে গেছে। এই কনসিলারটা একটু থিক কনসিলার, বাট কোনো রকম ক্রিজিং আসে না এটাতে। সো কনসিলারের পরে ফেসটাকে একটা স্কাল্পটেড লুক দেওয়ার জন্য আমি ইউজ করব পিক্সি অন দ্য গ্লো ব্রনজার। আমি ডিরেক্ট এটা ফেসে ইউজ না করে আমি এটা থেকে জাস্ট টুইস্ট করব, আর তারপরে ব্রনজার ব্রাশ দিয়ে আমি এখান থেকে প্রোডাক্ট পিক করব। কোনো কিছুই ওভারডু করব না, বিকজ ওই লুকটাতে ওভারডু কিচ্ছু ছিল না। জাস্ট প্রত্যেকটা জায়গাতে আমি শুধু টাচ করে 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 চলে যাব। নোজ কন্ট্রোল ব্রনজিং এর পরে আবার আমি ইউজ করব পিক্সি অন দ্য গ্লো ক্রিম ব্লাশ, আর এটা হচ্ছে তো সবচেয়ে ফেভারিট পার্ট। আর এতটা ক্রিমি ও তোমাকে সঙ্গে সঙ্গে একটা ফেসকে একটা লিফটেড লুক দিয়ে দেবে। খুব অল্প পরিমাণে ইউজ করছি আমি, যা যা প্রোডাক্ট আছে যা যা ইউজ করছি আমি সবকিছু জাস্ট লিমিটেড ভাবে আমি ইউজ করছি, শুধু আমি টাচ করে চলে যাচ্ছি। বিকজ ওই লুকটা এতটা গ্ল্যামারাস একটা লুক ছিল, সেখানে তো আমি প্রচুর কিছু ইউজ করে লুকটাকে আমি ডিস্ট্রয় করতে পারবোই না। ওকে, আমার ফুল ফেসের ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লিকেশন কমপ্লিট, আর আমি এখানে এই বেসটাকে সেট করছি এই এয়ার ব্রাশ ফ্ললেস ফিনিশ কম্প্যাক্ট পাউডারটা দিয়ে। লাইক আমি এখানে ফুল বেসটা সেট করে ফেসের এই গ্লোইনেসটা আমি কমাবো না, আমি শুধুমাত্র আন্ডার আইটা সেট করব, আর তার সাথে আমি শুধুমাত্র এই মাউথ এরিয়া যেখানটা থেকে আমাদের ক্রিজিং আসে আমি শুধুমাত্র এই এরিয়াটুকুই সেট করি। আমি এটা থেকে নেব, ডাস্ট আউট করলাম, এটাকে আমি একটুখানি ট্যাপ করে নিলাম এই ব্রাশটা দিয়ে, এন্ড দেন অ্যাপ্লাই। আমি ওপর দিকে তাকিয়ে এইভাবে অ্যাপ্লাই করে দেব। এগেইন আমি একটু পাউডার নিয়ে মাউথ এরিয়াটাও অ্যাপ্লাই করে দিলাম। ব্যাস কমপ্লিট। করবো আমার মোস্ট ফেভারিট পার্ট, আর সেটা হচ্ছে আইজ। কিয়ারা ওর এ সফট স্মোকি আই লুক, বাট ভেরি ডিফিউজ, লাইক খুব এলিগেন্ট একটা আই মেকআপ ছিল, সেটা আমি এবারে রিক্রিয়েট করব। আর তার জন্য আমি এখানে ইউজ করবো হচ্ছে হুডা বিউটি এম্পাওয়ার্ড আইশ্যাডো প্যালেট। এই আইশ্যাডো প্যালেটের পিগমেন্টেশনটা জাস্ট ক্রিমি, ভীষণ ভালো একটা আইশ্যাডো প্যালেট। কারো যদি হয় একটু প্রাইসি, বাট নিয়ে নিতে পারো। এই শেডগুলো থেকে ব্রাউন শেড নিয়ে আমি লুকগুলো ক্রিয়েট করছি তোমাদের সাথে। তো চলো খুব সুন্দরভাবে লুকটাকে কমপ্লিট করি। ফার্স্টে একটা এরকম একটা লাইট ব্রাউন কালার নেব, জাস্ট এটা পিক করব, দিয়ে ব্লেন্ড এটাকে সুন্দর করে এটাকে ব্লেন্ড করব, এটাকে ফুল আইলিডটাতে ব্লেন্ড করতে হবে। আই মেকআপের সময় অবভিয়াসলি অল টাইম আগে ব্রাশ ভালো করে ডাস্ট আউট করে নেবে, নাহলে কিন্তু আই মেকআপে তোমার প্যাচ চলে আসবে। যাদের আই মেকআপে একটু ফল আউট হয়, মানে যারা নতুন নতুন করছো, তারা নিচে একটুখানি লুজ পাউডার দিয়ে দেবে। বাট আমার কোনো আই মেকআপে ফল আউট হয় না, মানে আমি ম্যানেজ করতে পারি ব্রাশ, তাই আমি নিচে লুজ পাউডার ইউজ করি না। বাট তোমরা নিচে কিন্তু লুজ পাউডার ইউজ করে নিতে পারো, এটা খুব বেশি হেল্পফুল হবে। কিছু ফল আউট হলে সেটাকে জাস্ট ডাস্ট আউট করে দেবে, সবকিছু বেরিয়ে চলে যাবে। এরপরে আমি এইখান থেকে এই যে ডার্ক কালার, যেটা এই ডার্ক কালারটা আরেকটু নেবো, তারপর আমি এটা একটা আউটার কর্নারে দেবো, যাতে আমার একটা 3D এফেক্ট আসে। জাস্ট আমি এটা নিলাম, ডাস্ট আউট, এন্ড দেন এগেইন আউটার কর্নারে ব্লেন্ড। এটা আমি শুধুমাত্র আউটার কর্নারের থেকে আমি মিডল অব্দি আনবো, বাট ফ্রন্টের দিকে কিন্তু এই কালারটাকে আমি আনবো। জাস্ট এই দিকটা একটু ডেপথ বেশি, এই চোখটাতে এটা। এবার আমি আরো লাইট একটা কালার নেব, এই যে এই কালারটা, এই যে এই লাইট কালারটা নেব, তারপর আমি এটাকে পার ক্রিজে ব্লেন্ড করে পুরোটাকে ডিফিউজ করে দেবো, যাতে কোনো রকম প্যাচ না থাকে। আপার আই ব্লেন্ডিং ইজ কমপ্লিট। এবার আমি সেম জিনিসটাই লোয়ার আইতে জাস্ট করে নিচ্ছি, দেন আই উইল বি ব্যাক। কিয়ারার আইলাইনারের জন্য ছিল এখানে একদম হাফ একটা আইলাইনার, এবং সেটাও খুব ভালো করে স্মাজ হয়ে ব্লেন্ডেড ছিল। আর এই লুকটা করার জন্য আমি এখানে ইউজ করবো হচ্ছে ইংলটের কাজল, লাইক আইলাইনার কাজল।
এটা ইউজ করব। এটা একটু ড্রাই হয়ে থাকে। ইংলটের এই ডিউরালাইন যেটা আছে সেম, এটা দিয়ে আমি এটা ব্লেন্ড করে এটাকে আমি হাফ অব্দি টানবো এখানে, তারপরে আমি এটা একটু করে স্মাচ করবো। ব্রাশে আমি কাজলটা লাগিয়ে নিয়েছি, এটাকে আমি হাফ অব্দি টানবো। আমি এখানে হাফ অব্দি ফার্স্টে কাজলটা টেনে নিয়েছি, এবার আমি এটাকে পুরোপুরি স্মাচ করে দেবো, তাহলে কি একটা ব্লেন্ডি একটা লুক চলে আসবে। আইলাইনারটাকে আমি যতটা পেরেছি স্মাচ করে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কিয়ারার ল্যাশেসটা খুব মিনিমাল ছিল, আর সেখানে তার জন্য আমি মাস্কারা তোমার ফলস ল্যাশ ইউজ করছি না। এখানে আমি মাস্কারার জন্য ইউজ করছি হুডা বিউটি লেজিট ল্যাশেস মাস্কারা। এটা দুটো থাকে, একটা দিক হচ্ছে লেন্দিং আর একটা হচ্ছে ভলিউম ইনক্রিজ। তো আমি ফার্স্ট এই ওয়ানটা দিয়ে আমি হচ্ছে আপারটা করবো, এই লেন্দিংটা দিয়ে আমি হচ্ছে লোয়ার ল্যাশ লুক। জাস্ট কমপ্লিটেড দ্য আই মেকআপ। আমি কোনো রকম ফলস ল্যাশ ইউজ করিনি, তোমরা দেখো পুরোটা যেটা আছে এখানে আমি শুধুমাত্র মাস্কারা ইউজ করেছি। হ্যাঁ, 2-3 কোট ইউজ করেছি। তোমরাও যদি করো এইরকম একটা জাস্ট ডেপথ একটা লুক পেতে পারবে। আর এখন আমি কমপ্লিট করবো আইব্রাউ। আর আইব্রাউয়ের জন্য ফার্স্টে আমি জাস্ট স্পুলি দিয়ে একটুখানি আপলিফট করে নেবো আইব্রাউজগুলোতে। আর আমার অল টাইম ফেভারিট আইব্রাউজের জন্য যেটা আমার অলওয়েজ গুড টু গো, সেটা হচ্ছে কে বিউটি ব্রাউ পেন্সিল। আর তার সাথে আমি ইউজ করছি নাইকা ব্রাউ মাস্কারা। এই ব্রাউ পেন্সিলটাতে আমি এরকম করে আইব্রাউটা জাস্ট ড্র করে জাস্ট সিম্পল একটা আইব্রাউ লুক দেবো। কোনো রকম বক্সি লুক বা কিছু সেরকম দেবেও না, যদিও আমার বক্সি লুক খুব একটা ভালো লাগে না। জাস্ট নর্মাল ডিফাইন করে দিলাম। দেখো শেপটা দিয়ে দেওয়ার পরে আমি ফিল করবো হচ্ছে নাইকা ব্রাউ মাস্কারা দিয়ে। খুব ভালো একটা অ্যাপ্লিকেটার জাস্ট দিয়ে দিলে তোমার আইব্রোটাকে পুরোপুরি ফিল করে দেবো, বুঝতে পারছো তোমরা? ভীষণ হ্যান্ডি একটা প্রোডাক্ট, আর একদম স্মল ট্রাভেল ফ্রেন্ডলি। তোমার আইব্রো কিট নিয়ে ব্রাশ নিয়েও দৌড়াদৌড়ি করতে হয় না। এই প্রোডাক্টটা আমার এত ভালো লাগে তার জন্য। ফুল বেসটা কমপ্লিট হয়ে গেছে, আর এবারে আমি পুরো বেসটাকে সেট করব হচ্ছে শার্লট টিলবারি ইয়ার ব্রাশ ফ্ললেস ফিনিশ সেটিং স্প্রে দিয়ে। ভালো একটা মিস্ট, আর এটার অ্যাপ্লিকেটারটাও ভীষণ ভালো। আমার ম্যাকের সেটিং স্প্রেটাও খুব ভালো লাগে, কিন্তু ম্যাকের অ্যাপ্লিকেটারটা আমার একদম পছন্দ হয় না। এই আস্তে আস্তে আমার পুরো বেসটাকে সেট করতে থাকবে। আন্ডার আইতে যে পাউডার দিয়েছিলাম সেগুলো সব কিছু, আর এই করতে করতে আমি ততক্ষণে করে নেবো হচ্ছে আমার লিপস। সেটিং স্প্রেটা পুরোপুরি ফেসে বসে গেছে, আর আমি আজকে খুব বেশি পাউডার প্রোডাক্ট ইউজ করতে চাচ্ছি না, বিকজ অলরেডি পিক্সি প্লাস থেকে আমার যে গ্লোই ফেসটা আসছে আমি ওটাই রাখতে চাইছি। আমি তাও হালকা এই টাই ম্যাজিক ব্লাশ প্যালেটটা থেকে একটুখানি জাস্ট এই কালার দুটো নিয়ে পিক করবো, পিচ আর এটা একটুখানি দিয়ে জাস্ট ইউজ করে দেবো। আর ব্রনজার আমি কিছু ইউজ করলাম না, যা ক্রিম ব্রনজিং করেছিলাম আমি সেইটুকুই রাখলাম, বিকজ এটাতে একটা শিমার পার্টিকেল থাকে, তো ওতেই হয়ে যাবে। জাস্ট এটাতেই গ্লোই ব্যাপারটা আসছে, কারণ আমি এরপরে পাউডার দিয়ে এটাকে ঢাকতে চাইছি। আর এরপরে হাইলাইটার একটু ভালো মতো ইউজ করব। আর হাইলাইটারের জন্য আমি এখানে ইউজ করছি হচ্ছে অফরা হাইলাইটার। এই হাইলাইটার ব্রাশটা দিয়ে জাস্ট আমি এই সব কটা যেখানে আছে একটুখানি পিক করে নেবো এরকম করে, ব্যাস। এবারে হাই পয়েন্টগুলোতে আমি ইউজ করবো। একটা গ্লসি একটা ফিনিশ রাখার চেষ্টা করেছি আমি। আর লিপসের জন্য ছিল ব্রাউন নিউড বাট গ্লসি লিপস, তো আমাকে সেই রকম কিছু লিপস্টিক পিক করতে হবে। লিপস্টিকের জন্য 4টে লিপস্টিক আমি খুঁজে নিয়ে এসেছি। ফার্স্ট হচ্ছে লিপ লাইনার, আর একটা হচ্ছে ব্রাউন লিপস্টিক, এটা একটু ডার্ক ব্রাউন, আর এটা হচ্ছে একটু লাইট ব্রাউন যেটা আছে রিকোড থেকে, আর আছে হচ্ছে ববি ব্রাউনের লিপ গ্লস, বিকজ ওটা গ্লসি লিপ ছিল। ফার্স্টে আমি হালকা একটা আউটলাইন করে নিলাম, দেন ইউজ করবো ফার্স্টে ডার্কটা, এই ডার্ক ব্রাউন লিপস্টিকটা। এটা আছে হচ্ছে মাই গ্ল্যাম, এটা মাই গ্ল্যামের লিপস্টিক আছে, অল্প ইউজ করবো। এইবারে ইউজ করবে লাইট কালারটা রিকোডের, এটা পুরো যে আউটলাইনটা আছে ওইটাকে গিয়ে একদম পুরো কভার করে দেবে। লিপস্টিকও এত নিউড এত সাটল ছিল। গ্লস দিতে হবে, সেটা আমি দেবো এই ববি ব্রাউনের লিপ গ্লসটা থেকে। এটা তো জাস্ট একটা বম্ব একটা লিপ গ্লস, মেলটা এত লাক্সারি ফিল দেয় না। ফাইনালি লুকটা কেমন লাগছে বলো? এটা হচ্ছে ফেস কমপ্লিট হলো। এবার আমি করবো হেয়ার, আর হেয়ারের যেটা ছিল একদম ওয়েভি লুক, আর তার জন্য আমি ইউজ করবো আইকনিকের টং। ফার্স্টে হেয়ারটাকে সেকশনিং করে নেবো। তো হেয়ার স্টাইলিং এর জন্য সবার ফার্স্টে তো ইউজ করবো হিট প্রোটেক্টিং মিস্ট, যেটা আমি হচ্ছে ইউজ করি পি ব্ল্যান্ড থেকে। এটা আমি পুরো হেয়ারটাতে স্প্রে করে দেবো, বিকজ ডিরেক্ট মেশিন ইউজ করবো, হেয়ার ড্যামেজটাও তো আটকাতে হবে। এটাও না খুব রিফ্রেশিং, মানে তোমরা যদি ইউজ করে থাকো তাহলে বুঝতে পারবে যে এটা দিলেও সাথে ফ্রেশ হয়ে যায় সব। পুরো পার্টিশন করে অনেকটা ইউজ করে, আর প্রাইসও একদম রিজনেবল, ওই 540 মতো থাকে প্রাইস, তো সেই জন্য অনেকটা অফার হবে, পেয়ে যাবে। কম করে নিলাম হেয়ারটাকে, একটা মিডল পার্ট ছিল হেয়ারটা,
আমি পার্টিশনটা এখনই করবো না, তাহলে যখন আমি টংটা ইউজ করবো চুলটা পুরো পেতে 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 যাবে। তো ফার্স্টে আমি হচ্ছে বক্স সেকশন এখান থেকে বের করবো, মানে আমি নর্মাল ফার্স্টে আগে আমি হচ্ছে ওয়েভটা করে নেবো। তো আমি বক্স সেকশন বের করলাম, বক্স সেকশন ক্লিপ দিয়ে আটকাবো। দেন এই দুটো সাইড থেকে ফ্রন্ট থেকে আমি এইটুকু আনলাম, এই সাইডটা আনলাম, বাকিটা থাকলো। এখানেও ফ্রন্ট থেকে আমি এতটা সেকশন আনলাম, বাকিটা থাকলো। এবারে এই বাকি হেয়ারটা সেটা যেন আমার অন্য সময় আমি যখন এইগুলো করবো ফ্রন্টের হেয়ারগুলো তখন যেন আমাকে ডিস্টার্ব না করে। তো সবার আগে আমি এটাকে লক করবো। নিচ থেকে সেকশন বের করলাম, এটাকে ওপরে এরকম করে কভার করে রাখবো। এইবারে এইটাতে আমি ইউজ করবো সিসের সাইন স্প্রে। এই চুলে যেই দেখো না যে একটা শাইনি একটা কনসেপ্ট থাকে সবার চুলে ক্লিন, আর এইটা দিলে সঙ্গে সঙ্গে তোমার চুলে যে বেবি হেয়ারগুলো থাকে সেগুলোও রিলিজ হয়ে যাবে, সব বেবি হেয়ার তোমার সেটেল হয়ে যাবে। এটা আমি ইউজ করবো। আইকনিকের ট্রিপল টংটা দুটো সেকশনে হয়, একটা এইটা যেটা বড় বড় করে ওয়েভটা আসবে, আর একটা হচ্ছে এই সাইডটা যেটা তোমার স্মল ওয়েভ আসবে। তো আমি স্মল ওয়েভটাতে রেখেছি বিকজ খুব বড় বড় ওয়েভ তো ছিল না, সেটা লাগাবে না কখনো। হোল্ড করে 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 এটা হওয়ার পরে হালকা করে স্প্রে দিয়ে এটাকে, খুব কম স্প্রে ইউজ করবে। আমি ইউজ করছি টাফটের হোল্ডিং স্প্রে, যেটা হচ্ছে নাম্বার 5। এগেইন সাইন স্প্রে, এটা একটু টাইম কনজিউমিং কাজ। সাইন স্প্রে কম ফুল বেবি হেয়ার তোমার রিলিজ হয়ে যায়। এই ওয়েভি লুকটা আমার এত ফেভারিট একটা লুক আসে, আমার খুব পছন্দের একটা। দুটো সাইড কমপ্লিট হয়ে গেছে। এবারে যে বক্স প্যাটার্নটা আছে সেটাকে আমি নিচ থেকে করব, মানে এই সামনের দিকে টানবো, ফ্রন্টের দিকে করে করে আসবো। তারপর চুলটাকে তাহলে আমি যখন এরকম করে উল্টে দেবো তো চুলে অবভিয়াসলি এখানে একটা ভলিউম চলে আসবে। আর আমি যদি চুলটাকে এই দিক থেকে করে 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 যেতাম তাহলে কি এইখানটা অবভিয়াসলি চেপে যেত। এই ছোট ছোট জিনিসগুলো একটু একটু করে মাথায় রাখবে। সেকশনটা নিয়ে সেম আগের মতো আমার করে যাবে। একটু টাইম কনজিউমিং কাজ, আমি বারবার বলছি। জাস্ট নিয়ে ফ্রন্টের দিকে আসবে, একটু করে 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 হয়ে যাবে। এখন এতগুলো করতে হবে, একটুখানি আমারটা সাইড একটু বেশি সাইড হয়ে যাবে, আর একটু মিডলের দিকে। এইবার আমি সেট কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। আমি অনেকক্ষণ ধরে অনেক সময় নিয়ে আমি আজকে ফুল টিউটোরিয়াল দিয়েছি লুকের। কারো কোনো অসুবিধা হওয়ার কথা না এরকম লুক করতে, যারা এরকম লুক করছে আমাকে ট্যাগ করবে। এবার এখন করতে হবে আমাকে হচ্ছে জুয়েলারি দিয়ে আমাকে নিজের লুকে হচ্ছে স্টাইল স্টেটমেন্ট আনতে হবে। ওই রকম ইয়ারিং তো আমার কাছে নেই, অবভিয়াসলি আমি কিছু গোল্ড জুয়েলারি ইউজ করব। দিস ইজ দ্য কমপ্লিট লুক অ্যান্ড সিরিয়াসলি গোল্ডের জুয়েলারিটা জাস্ট আইসিং অন দ্য কেক। আর আমি কোনো রকম নেক পিস ইউজ করিনি, যেহেতু ওখানে কোনো রকম নেক পিস ছিল না। গ্ল্যামার শুধু মেকআপ না, সেটা একরকম ইমোশন। কিয়ারা's look was not just about the fashion, it was about weighing your presence, and today I felt that presence in myself. If you felt this glow, if this video touched you, like, share and subscribe করে পাশে থেকো। তো ওই লুকটা দেখে আমি একটু ইনফ্লুয়েন্সড হয়েছিলাম, আর তাই আমি সেই লুকটা রিক্রিয়েট করেছি আর তোমাদের সাথে আমি ফুল টিউটোরিয়ালটা শেয়ারও করেছি। এই জার্নিটা একসাথে হাঁটাই আমার সবচেয়ে বড় ইন্সপিরেশন। আর তোমরা যদি চাও যে আমি নেক্সট টাইম কোনো রকম এই টাইপ লুক রিক্রিয়েট করি, তো সেটা কিরকম লুক হবে তোমরা সেটা কমেন্টে বলতে পারো। আমি ট্রাই করবো সেই টাইপ কিছু একটা করার। See you in the next glam ride. Until then, stay gorgeous and stay beautiful.